এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. বাবা গো, ও থলিটা কি ভারী গো, হাত ধরে গেছে একেবারে। না, রাস্তার ধারটায় বসে একটু জেরিয়ে নি। আরে বুদ্ধু না? এগে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না বাবু। আরে আমি লকাই রে, লকাই, তো ছোটবেলার বন্ধু লকাই। লকাই? বাপরে বাপরে বাপ, তোর কি চেহারায় জেল্লা ছেড়িছে রে। জানিস নতুন একটা বাড়ি করেছি, এই ঘোড়াটাও কিনেছি। জানিস তো আমার এখন অনেক টাকা, আমি এখন খুব বড় লোক। অনেক টাকা? তুই এত টাকা তুই পেলি কর থেকে রে? ব্যবসা করে। ব্যবসা? সেইটি আবার কি রে? মানে এক জায়গা থেকে কম দামে জিনিস কিনে আর অন্য জায়গায় বেশি দামে বিক্রি করা। ওহো, তা বেশি দামে বিক্রি করিয়া কি হয়? আরে বোকা, এটাও জানিস না? লাভ হয় লাভ, আর লাভ থেকেই বড় লোক। বাপরে বাপ, কি কথাই শুনিয়ে গেলি রে, ব্যবসা করে বড় লোক। আমিও তাহলে ব্যবসা করিব। একটা ছোট্ট করে কথা ছিল কর্তামশাই, বলবো? যা বলার আছে তাড়াতাড়ি বল, আমার কিন্তু খুব ঘুম পেয়েছে। কর্তামশাই আমি ব্যবসা করিব। কি বললি? তোর এই ভোঁতা বুদ্ধি নিয়ে তুই ব্যবসা করবি? যা 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 তো, বাজে বক বক না করে ঘুমোতে দে দিকি। আমরা ব্যবসা করতে না দিলে আমি কিন্তু আপনার পায়ে টুকুস টুকুস করে মাথা কুটে মরে যাবো। ছাড় ছাড় ছাড়, বলেন বলেন, আমরা ব্যবসা করতে দেবেন কিনা বলেন? আচ্ছা আচ্ছা, সে না হয় কাল সকালে দেখা যাবে, আরে এখন তো ঘুমোতে দে। মজা কাকু। ওহো, এসে গেছিস। শোন, তোর কর্তার সাথে আমার কথা হয়েছে, তা টাকা এনেছিস? হ্যাঁ, এই যে এই কর্তা 100 টাকা দিয়েছেন, বলেছেন এইটা আমার মূলধন। আচ্ছা শোন, 100 টাকায় 50টা রসগোল্লা হয়, বুঝলি? তার মানে একটার দাম হচ্ছে 2 টাকা। হ্যাঁ, এখন তুই প্রত্যেকটা রসগোল্লা 4 টাকায় বিক্রি করলে তুই হাতে পাবি 200 টাকা। কেমন? আরে বাস, একদিনে 200 টাকা লাভ। আরে দূর পাগলা, 200 টাকা লাভ কি করে হবে? এর মধ্যে 100 টাকা তো তোর মূলধন। মূলধন? সেইটা আবার কি গো? কপাল আমার, এ তো আচ্ছা বোকার পাল্লায় পড়লাম। আরে মূলধন মানে হলো যেটা ছাড়া ব্যবসা হয় না। আরে মানে ওই 100 টাকা 200 টাকা সবই তো অঙ্কের হিসাব কাকু। আসলে আমি তো খুবই বোকা শোকা, তাই যদি আরো একটু সরল করে বলে দিতেন বড্ড উপকার হইতো কাকু। ও কপাল আমার, মুদ্রা কথা হলো একটা রসগোল্লা বেচলে একটা রসগোল্লা লাভ। হ্যাঁ, কি এবার মাথায় ঢুকেছে তো? হ্যাঁ, এবার একেবারে জলের মতো স্বচ্ছপানা হয়ে গেছে গো, আমার একবারে মাথার গভীরে একবারে অভ্যন্তরে ঢুকে পড়েছে। আমি তাহলে আসি কাকু। হ্যাঁ, বেরিয়ে পড়। রসগোল্লা নেবে গো, রসগোল্লা নেবে গো, রসগোল্লা, রসা টইটম্বু টাটকা রসগোল্লা। রসগোল্লা নেবে গো, রসগোল্লা, রসা টইটম্বু টাটকা রসগোল্লা। রসগোল্লা নেবে গো, রসগোল্লা। বোকার হাত বুদ্ধুরাম,
রসগোল্লা ফেরি করছে। যাই তো, গিয়ে দেখি গিয়ে। আরে এই বুদ্ধু, দাঁড়া দাঁড়া দাঁড়া। রে বুদ্ধু, কর্তার কাজ ছেড়ে রসগোল্লা ফেরি করছিস যে বড়? কাজ ছাড়বো কেন, বড়লোক হওয়ার জন্য কাজের ফাঁকে ব্যবসা করতে শুরু করেছি। ব্যবসা তো শুরু করেছিস, তা লাভ লোকসান এসব কাকে বলে জানিস? জানবনি কেন? ময়রা কাকু আমার সব শেখে পড়িয়ে দিয়েছে না, একটা বেচলে একটা লাভ। বটে, তাহলে আমাকে চারটে দে দেখি। তাহলে তুই আমায় চারটে রসগোল্লা দিলি, তো তোর লাভ হলো কটা? একটা বেচলে একটা লাভ, তাহলে 60টে বেচলে 60টে লাভ। বেশ বেশ, এবার তাহলে আরো চারটে দে। তুই তোর রসগোল্লা ফেরত নে, আমি শুধু তোর লাভটা নিলাম। খুব খুব ভালো রসগোল্লা, পেটটা একেবারে ভরে গেল। যা যা, এবার তুই যা। যাবো মানে? রসগোল্লার দাম দিবি নি? আরে আমি তো শুধু তোর লাভটাই খেয়েছি, আসল তো আর খাইনি। আমি না তোর খগেন দাদা, এই প্রথম লাভটা না হয় দাদাকেই খাওয়ালি বুদ্ধু। তোমার জটিল হিসাবটা ঠিক মাথার অভ্যন্তরে ঢুকলি নি গো। তোর ওই মোটা মাথায় সবার ঢোকাতে হবে না। যা যা, এবার বাকিগুলো বিক্রি করগে যা। 60টে বেচলে 60টি লাভ, লাভেরটা খেলো গিয়ে খগেন দাদা। আচ্ছা আচ্ছা, এতে আমার কোনো লোকসান হলো নি তো? খুব বোকা দেখছি। একে ঠকিয়ে রসগোল্লা গুলো নিয়ে কেটে পড়তে হবে। রসগোল্লা নেবে গো? রসগোল্লা, রসের টইটুম্বুর, একেবারে টাটকা পানা রসগোল্লা আছে। আরে এই রসগোল্লা! আমি রসগোল্লা নই গো, আমি বুদ্ধু। আর রসগোল্লা আছে আমার এই মাথার হাঁড়িতে। হ্যাঁ, বাহ বাহ বাহ, বেশ মজা করে কথা বলিস তো তুই। তা হাঁড়িতে কটা রসগোল্লা আছে? কটা আছে? তাহলে তো গুনি দেখতে হয়। আরে গুনে দেখতে হবে কেন? কটা নিয়ে বেরিয়েছিলি? একে 50টা। হ্যাঁ, তাহলে তার থেকে কটা বিক্রি করেছিস? খগেন দাদা যে 60টে লাভ খেয়েছে সেটা একে না বলাই ভালো। বললে ও হয়তো লাভ খেতে চাইবে। 60টে। তাহলে তোর হাঁড়িতে আছে 46টা, তাই তো? কি করিয়া বললেন? কেন, অঙ্ক করে। বাবা রে বাবা, আপনিও তো অঙ্ক জানেন দেখতেছি। কত বুদ্ধি আপনার এই ছোট্টপানা মাথাটায়। শোন, 4 টাকা দামেই আমি সব রসগোল্লা গুলো নেব। না না, সবগুলো আমি দেবনি। কেন রে? আসলে ময়রা কাকু বলে দিয়েছে একটা বেচলে একটা লাভ। না না, আবার লাভ আমি আপনাকে দিতে পারবো না। আরে দূর বোকা, লাভ কি শুধু রসগোল্লার গুনতিতে হয় রে? টাকায় হয় না বুঝি? হয় বুঝি? অবশ্যই হয়। নে নে নে, আর কথা বাড়িয়ে লাভ নেই। হাঁড়ির সব রসগোল্লা গুলো আমার এই গামলায় ঢেলে দে তো দেখি। বাবু, দামটা? এই দেখো, টাকার ব্যাগটাই তো ফেলে এসেছি। চল, তুই আমার সঙ্গে বাড়িতে চল, দাম পেয়ে যাবি। এখানে দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। বাবা রে বাবা, টাকা আনতে তো সন্ধে করে দিল। বাড়ির ভেতরে একবার ঢুকি দেখলি হয়তো।
বাবারে বাবারে এ তো দেখছি নির্জন বাড়ি, সামসিকা ছাড়া তো কিছুই নেই দেখতেছি। হাই হাই রে হাই, নটবরিয়ার দরজা দিয়ে ঢুকে ভাঙা পাঁচিল দিয়ে পালিয়ে গেছে গো। এখন কি হবে গো? আমার লাভের রসগোল্লা দিয়ে পলাই গেছি গো, আমার লাভ দিয়ে পলাই গেছে। কি রে বুদ্ধু, কি রে, কত লাভ হলো? লাভ কি করে হবে কর্তা? নানান গন্ডগোলে লাভ লোকসান সব মিলেমিশে একাকার হয়ে গেল গো। তাহলে আমার মূলধন সেটাও কি জলাঞ্জলি দিয়ে এসেছিস নাকি? না কর্তা, রসগোল্লা গেছে বটে, কিন্তু হাঁড়ি ভর্তি রসটা কিন্তু আমি হাতছাড়া করিনি। এই দেখেন না দেখেন, রসগোল্লা গেলেও রসটা তো আছে, তাইলে গেল কি শুধু গোল্লা। কেমন বাবু? কত খারাপ পোকার ডিম, আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না, মেরেই ফেলবো তোকে। দাঁড়া দাঁড়া বুদ্ধু, আরে বুদ্ধু দাঁড়া। কর্তা, ও কর্তা, মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখেননি কর্তা, রসগোল্লার মূলধন কি কর্তা? রস তো, রস ছাড়া কি রসগোল্লা হয় নাকি কর্তা? আমার পশ্চাৎ দৌড়াবেননি কর্তা, আপনার পাইতে বড্ড ব্যথা কর্তা, আমার এই টিপি দিতে হবে না রাত্রিবেলা কর্তা। তোকে আজ আমি মেরেই ফেলবো। দাঁড়া দাঁড়া বুদ্ধু। কর্তা, বুদ্ধু, ওই বুদ্ধু। একে বাবু ডাকতেছিলেন নাকি? হ্যাঁ, মাথার একটু দপ করছে বুঝলি? দপদপটা কি জিনিস বাবু? মাথা ব্যথা করছে। ওহো, তোকে নিয়ে তো আর পারা গেল না। তাই বলেন, একটু টিপে দেবো নাকি বাবু? তা টিপবে না, ভাগ্যিস গলা ব্যথা হয়নি। শোন, আগের দিন যে গন্ধ তেলটা নিয়ে এলাম সেটা নিয়ে এসে মাথাটা একটু মালিশ করে দে। আচ্ছা বাবু, যাই। বাবু তো বললো গন্ধ তেল আনতি, কিন্তু কোনটা যে গন্ধ তেল সেটা বুঝবো কেমনে? শুকে দেখতে হবে, বাবা আমার বুদ্ধি কম। এই তো বুদ্ধি খুলেছি আমার, দেখি তো এইটা। এই তো খুবই সাজে, নাকটা চলে গেল। না, এই স্নান ঘরে একটা তেল আছে, দেখি ওইটা একবার দেখি। এটা তো একদমই গন্ধ নেই। তাহলে ও রান্নাঘরে তো আর একটা তেল আছে, সেটাই হবে। তাহলে যাই, ওইটা নিয়ে আসি। এই তো দেখি তো শুকে। বাহ 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 বাহ, এ তো খুব সুন্দর গন্ধ দিছে। তাহলে এইটাই হবে। যাই, নিয়ে যাই বাবুর কাছে। বাবু বাবু, এসি এনেছি বাবু, এক্ষুনি ঠিক করে দিছি আপনার ব্যথা। এই বুদ্ধু, তুই কি তেল এনেছিস রে? কেন বাবু, গন্ধ তেল, কি সুন্দর গন্ধ। বাপের জন্মে এমন গন্ধ শুনছি নাই গো। গন্ধ তেল? কই কই দেখেছিস সেটা? এই তো দেখেন না, দেখেন। কত ভাগা বোকার হাদ্দ। আরে গন্ধ তেল আনতে বলেছি তোকে, আর তুই এই কেরোসিন তেল নিয়ে এসেছিস। কিন্তু বাবু, আমি যে গন্ধ শুকে টুকে দেখলাম না। আহামক বেয়াক্কেল, যা যা, বেরো বেরো আমার বাড়ি থেকে, আর তোকে এখানে কাজ করতে হবে না। যা যা, বেরো বেরো। ও বাবু, ও বাবু, এমন করেননি বাবু, না খেতে মরে যাবো যে। ও বাবু, যা, দরজা বন্ধ করে দিল যে বাবু। এবার কি করি? আমি তো সবসময় সবাইকে খুশি রাখতেই চাই, তাও কেন যে সবাই আমার উপর রেগে যায় কে জানে। কাজটাও তো আর রইল না। এমন জীবন রেখে কি লাভ? আমি আজই মরবো, হ্যাঁ আজই।
করে মরবো, কি করে মরতে হয় সেটা তো আমি জানি না। হয়তো এটা মরা যাচ্ছে। যাই, ওদের গিয়ে বরং জিজ্ঞাসা করি যিনি মারা গেছেন তিনি মরলেন কি করে। বাবা, কি বুদ্ধি হয়েছে আমার, দিনে দিনে সিরিং সিরিং করে বুদ্ধি বাড়তিছে। ও দাদা, দাদা, ও দাদা। আরে কি হলো, ডাকছো কেন? ইয়ে মানে বলছিলাম যে এই যে উনি মরে গেছেন না, কি করে মরে গেলেন গো? উনি জলে ডুবে মারা গেছেন। এমা, জলে ডুবলেন কি করে? সাঁতার জানতো না তো, তাই ডুবে গেছে। কেন? না মানে আমিও মরবো কি না তাই কেমন করে মারা যেতে হয় সেটা একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, আমার বুদ্ধি কম। এ তো আচ্ছা পাগল। চল চল চল। যা, পাগল বললো কেন? আচ্ছা, তার মানে সাঁতার না জানলে জলে ডুবে মরি যায়। ঠিক আছে, ঠিক আছে, আমিও তো সাঁতার জানি না, তাইলে আমিও জলে ডুবে মরি যাবো। বেশ, তাইলে আমি পুকুর ঘাটে যাই। বাবু বলেন, বুদ্ধু, নতুন কিছু করার আগে সব সময় যাচাই করে নিবি। আমি তো প্রথমবার মরবো, তাই ভালো করে যাচাই করে নিতে হবে। বাবা, ঢিলটা তো মরলো নি। ও, তাইলে বোধহয় ঢিলটা সাঁতার জানি। ঠিক আছে, আর একটা দিক। এই তো, এ নিশ্চয়ই সাঁতার জানতো না, তাই মরি গেল। তুই কে? কোথা থেকে এলো গো টুস করে? বাবা, আমার মধ্যে মিশেছিলে না? আমি ভূত, আমি এই পুকুরে থাকি। তোর ছোড়া ঝিল লেগে আমার কাঁচা ঘুম ভেঙেছে। ভূত? কাঁচা ঘুম? আচ্ছা, কাঁচা আম, কাঁচা জাম শুনেছি, এই কাঁচা ঘুমটা কেমন হয় গো? মিষ্টি মিষ্টি না টক টক? কি হচ্ছে আমার সাথে? এক্ষুনি পট করে ধরে মট করে তোর ঘাটটা যদি ভেঙে না দিই তখন বুঝবি। আচ্ছা, এই ভালো কথা বলিস তো দাদা। বলছি, ঘাড় মটকাই দিলে আমি কি মরে যাবো গো? দেখাবো। যদি একেবারে মরে যাই তাহলে মটকে দেন। আমি তো মরতেই এসেছিলাম গো দাদা। কেন মরতে এসেছিস কেন? আমার খুব দুঃখ গো দাদা, আমার খুবই দুঃখ। না 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 না, এতটা রাগ করা মনে হয় আমার উচিত হয়নি। না 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 না, একদমই উচিত হয়নি। এখন বুদ্ধটার জন্য চিন্তা হচ্ছে। যাই যাই, একবার খুঁজে দেখি। আহারে, তোর এত দুঃখ। ঠিক আছে, তোর দুঃখ মেটানোর ব্যবস্থা আমি করব। দেখ, আমার কাছে এই 3টে কুঠার আছে। একটা লোহার কুঠার, একটা রূপোর কুঠার, আর একটা সোনার কুঠার। এবারে তুই বুদ্ধি করে একটা বেছে নে দেখি, যেটা নিলে তোর সব অভাব দূর হবে। বুদ্ধি? বুদ্ধি আমার একটু আছে, কিন্তু মানে বলছিলাম কি যে তুই কি এইটা আমার ফ্রিতে দেবে? হ্যাঁ রে বাবা, ফ্রিতেই দেবো। বল কোনটা দিবি? তাইলে একবার হাতে দাও, যাচাই করিনি। আচ্ছা বেশ, এই নে। ওরে বাবারি, কি ভারী! এত ভারী কুটা দিয়ে কাজ হয় নাকি? এইটা আমার লাগবে না। এটা তাও ঠিক আছে। দেখি এই গাছটা কেটে পরীক্ষা করে দেখি। মাথাটাতে খুব জানি লাগলো। এইটা তোমার বাজে কুটা, এই কুটা দিয়ে কি গাছ কাটা যায় নাকি? ইটের মাল বলে যা খুশি গছিয়ে দিচ্ছ নাকি? এই নাও নাও, তোমার কুটার নাও। এইটা দিয়েই ভালো গাছ কাটছে, আমি এইটাই নেব। আমার বুদ্ধি দেখলে তো কেমন বেশি বেশি ভালো কোটারটা নিলাম। বোকা হলে কি হবে, আমার ছোটখাটো মাথায় বড় সড়ো বুদ্ধি। তাই নে,
তোকে লোকজন এই জন্যই বোকা বলে। তুই শুধু বোকা নয়, তুই একটা আস্ত গাধা। বুদ্ধু, ও বুদ্ধু, কোথায় গেলি বাপ? বাপ আমার, ও বুদ্ধু। বাবুর গলা মনে হচ্ছে। এই তো বুদ্ধু, কতক্ষণ থেকে তোকে খুঁজছি। এই তো বাবু, আমি এই পুকুরের কাছে এসেছিলাম। একটা ভূত এসে আমাকে বলে যে সোনা রূপো আর এই যে লোহার কুটার, এর মধ্যে কোনো একটা বেশি নিতে। আমি বুদ্ধি করি, যাচাই করি, দেখে এইটা বেছে নিয়েছি। কি বাবু, বুদ্ধির কাজ করিনি বাবু? বন্ধ, আমার বুদ্ধি কি কম? বলো, গাছ কাটা যায়, কাটতে দেখে না বাবু? হ্যাঁ বাবা, বাবা, বেশ 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 করেছিস। তোর বুদ্ধির জবাব নেই। চল চল, এবারে ঘরে চল। তোকে খুঁজতে গিয়ে আমার পা যে ব্যথা হয়ে গেল। হ্যাঁ বাবু, তাই চলে। আমি ওই গন্ধ তেল দিয়ে আপনার পা মালিশ করে দিব। আবারই গন্ধ তেল? হ্যাঁ, কেন ভুল কথা বললাম বাবু? চিঠি আছে, চিঠি। চিঠি এসেছে। ওই দাও দাও দাও। ও, কদিন পর একটা চিঠি এলো আমার। বাবা রঘু, আশা করি ভালো আছিস। আমার শরীর একদম ভালো নেই, আজ আছি কাল নেই। কয়েকদিন ধরে তোদের গ্রামের ওই খাঁটি খেজুর গুড় খেতে বড় ইচ্ছে করছে। মরার আগে যদি একটু খেয়ে যেতে পারতাম। তুই যদি এই 2-1 দিনের মধ্যে একটু পাঠিয়ে দিতে পারতিস, তাহলে হয়তো আমার শেষ ইচ্ছে পূর্ণ হবে। ভালো থাকিস, ইতি তোর পিসিমা। আহারে, পিসিমা আমাদের গ্রামের খেজুর গুড় খেতে চেয়েছেন, কিন্তু আমার এখানে এত কাজ, আমি কি করে যাই? বুদ্ধুকে পাঠাবো? মানে বুদ্ধু কি পারবে, কিন্তু আর কাকেই বা পাঠাবো? না, বুদ্ধুকেই পাঠাই। বুদ্ধু বুদ্ধু বুদ্ধু, এই বুদ্ধু। ডেকেছিলেন বাবু? হ্যাঁ, শোন, তোকে একবার আমার পিসিমার বাড়ি যেতে হবে। পিসিমা আমার খেজুর গুড় খেতে চেয়েছেন। খেজুরের গুড়? শুনেই না আমার জিভে সুরুক করে একটু জল চলে এলে গো। আপনি ছাড়বেন না? আচ্ছা, বাজে কথা রাখতো, তোকে এক্ষুনি বেরোতে হবে। আর শোন, ট্রেনে করে যেতে হবে কিন্তু। ট্রেনে করে? পারবি তো? কর্তা, পারবনি মানে পারতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে তাহলে। আমি বরং খেজুর গুড়ের ব্যবস্থা করি। আচ্ছা কর্তা। শোন বুদ্ধু, ট্রেনে কিন্তু খুব ভিড় হবে, তাই গুড়ের হাঁড়িটা সাবধানে নিয়ে যাস, যেন ভেঙে না যায়। ঠিক আছে বাবু, আমি একদম সাবধানে পৌঁছে দিয়ে আসবো না। আর শোন, ট্রেনে ফাঁকা বসার জায়গা পেলেই বসে পড়বি, কিন্তু অনেকটা পথ তো, একটু জিরিয়ে নিস। আর ট্রেনের টিকিটটা কিন্তু অবশ্যই কাটবি নিতাইগড়ের। কি মনে থাকবে তো? হ্যাঁ বাবু, নেতাইগড় মনে থাকবে। এবার আমি আসি বাবু, আশীর্বাদ করবেন বাবু, পায়ে তুলি দেন। হ্যাঁ, আয় আয় আয়, দুর্গা দুর্গা। ওরে বাবা রে বাবা, এই কতদিন পরে ট্রেনে চড়বো। আমার যে কি আনন্দ হচ্ছে তো মুখে করে বলতে পারছি না গো। মনের ভিতরটা সিরিক সিরিক করতেছে। মনে হচ্ছে যেন হাত পা তুলে লাভ খাই। এই না, বাবু বলে দিয়েছে এই হাড়ি যেন না ভাঙে, চুপচাপ যেতে হবে, হাত পা নড়চড় করা যাবে নি। বোকা হলে কি হবে, বুদ্ধুর কম বুদ্ধি বাবা। বাবারে বাবারে বাবা, কি লম্বা লাইন রে। বাবাই তো দেখা যাচ্ছে না গো, ওই পারে কি আছে গো।
কিসের টিকিট? কেন ট্রেনের? ট্রেনের তো জানি, যাবে কোথায়? ওই তো যাবো হলো যে তোমার কও না, তুমি কও না, তুমি তো ব্যক্তি করে, আমি তো জানি ওইটা কি জানো, নেতাইগড়। হ্যাঁ মনে পড়েছে, নেতাইগড়। এইবার টিকিটটা কেটে নিতে হবে। দাদা, ও দাদা, নেতাইগড়ের ট্রেনটা কোথায় পাবো দাদা? ওই দিকটা দাঁড়াও, পেয়ে যাবে। আচ্ছা, আপনার কাছে একটা কাঁচি হবে? হবে। তুমি এটা কি করছো? কেন দাদা, টিকিট কাটছি। আমার বাবু কয়ে দিছে, বুদ্ধু টিকিটটা কিন্তু মনে করে কাটবি। আরে পাগল নাকি? ওই তো ট্রেন এসে গেছে গো, চললাম। এই ভাই, এই পুষ্কি, আমার একটু জায়গা দাও না গো। এই ঠেলোনি, আমার ঠেলোনি। আরে পড়ি যাবো তো, আরে আমিও যাবো তো, আরে আমার একটু জায়গা দাও। ও ড্রাইভার কাকু, এই আমারে না নিয়ে কিন্তু ছেড়োনি, আমারে উঠতে দাও। এই সরো না, ও সোনা কাকু, একটু সরো, আমারে যেতে দাও, ভিতরে অভ্যন্তরে একটু প্রবেশ করতে দাও। ওরে বাবা রে বাবা, কি ভিড় গো! কে আমার হাড়িটা ধরে টান দিলেন গো, বড্ড উপকার করলেন। বাহ, বেশ দোল খাচ্ছি তো। সেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে গো। দোল দোল দুলুনি, ট্রেনের দাঁড়িয়ে ঢুলুনি। এটা ঢুলে হবেনি, বাবু কয়ে দিয়েছেন হাড়িটা যেন ঠিক করে পিসিমার কাছে পৌঁছাই দি। নলেন গুড় বলি কথা, শুনলেন বাবুরা? নলেন গুড় আছে ওই হাড়িতে। এই যা বলে দিল তো, কি কেউ শোনেন নাই তো? কানে আঙ্গুল দেন। বোকাটার হাড়ি থেকে টাটকা খেজুর গুড়ির গন্ধ আসছে। হাড়িটা হাতাতে হচ্ছে তো। এই তো একটা জায়গা খালি হয়েছে, বসবো, আমি বসবো। আমারে বসতে দেন না। এই অর্থ বাবা, এটা তোমার বসার জায়গা নয়। কেন কাকু? আমি তো আগেই বসলাম, দেখেন না পশ্চাৎটা ঠেকায় বসে রয়েছি তো এখন। আগে বসলে কি হবে চাঁদু? যাদের মাথায় এই টাক আছে, এটা শুধু তাদের জন্য। এই দেখো না, দেখো দেখো দেখো। ও হ্যাঁ, তাই তো। বাবা, এরকম ব্যবস্থাও আছে নাকি? হ্যাঁ, বাসে তো কানাখোরাদের জন্য জায়গা থাকে, ট্রেনে তাহলে টেকোদের জন্য জায়গা থাকে নিশ্চয়ই। সত্যি এখনো কত কিছু জানার বাকি আছে গো। আচ্ছা, তখন থেকেই হাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছো, তোমার কষ্ট হচ্ছে না? তা একটু কষ্ট হচ্ছে বই কি, সে ঠিকই বলেছেন গো টেকো দাদা। এই না থুরি দাদা। তাহলে হাড়িটা আমায় দাও না, আমি ধরে থাকি। তাই আপনি ধরবেন? খুব উপকার করলেন টেকো কাকু। তাইলে আমি একটু ঘুমাই নেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, আমি বসে দাঁড়িয়ে চলতে চলতে সব সময় ঘুমোতে পারি। আমার ঘুমোতে খুব ভালো লাগে তো, ছোটবেলা থেকে কত ঘুমিয়েছি। হ্যাঁ, ঘুমো না, ঘুমো ঘুমো ঘুমো। বেটা বেঘর হয়ে ঘুমোচ্ছে, এই তালে আমি বরং পালাই। আরে চল চল চল, নাম, সে স্টেশন এসে গেছে। আরে এই লোকটা কি করছে? সে স্টেশনে সবাই নেমে গেল, দেখি তো। দাদা, ও দাদা,
ও বাবা, এই তো দেখছি ঘুমিয়ে কাদা। ও দাদা উঠুন, আরে শেষ স্টেশন চলে এসেছে, উঠুন। নেতাইগড় চলে এসে কাকু? নিতাইগড় সে তো কবে ফেলে এসেছে, এটা তো রামগঞ্জ শেষ স্টেশন, সবাই নেমে গেছে। হ্যাঁ রামগঞ্জ কি টেকোটাও নেমেই গেছে দেখছি। ওই টেকো আমার কি সর্বনাশ করলি? ও টেকো তোর টাকা কোনোদিনও চুল করা যাবে না। আমার সব চলে গেল গো। ও টেকো আমার কি করলি রে তুই? আমার নলেন করে দিয়ে যা রে। ও টেকার কাকু দেখেন না কি হইলো আমার। কি হয়েছে তোমার, কি চলে গেল? আমার না গো পিসিমার নলেন গুড়ের হাড়ি চলে গেল। টেকো কাকু আমারে ধোকা দিয়ে পলাই গেছে গো। পিসিমার গুড়ের হাড়ি? কি যে বলো, কই দেখি তোমার ওই টিকিটটা দেখি। এই তো ছেঁড়া টিকিট। ছেঁড়া তো নয়, কাটা। আমার বাবু কয়ে দিয়েছিলেন টিকিট কাটতে, তাই আমি কাঁচি দিয়ে কুসুত করে কেটে দিয়েছি। আমি বাবুর কাছে যাব, আমার বাবুর কাছে পাঠায় দেন। দেন না, একটু পাঠায় দেন না। আজ তো পাগলের পাল্লায় পড়া গেল তো। তুমি কোথায় যাবে? বাবুর কাছে। বাবু, তোমার বাবুর বাড়ি কোথায়? মানিকপুর। আপনার টাইটা তো দেন না, নাক মুছবো। মানিকপুর থেকে ট্রেনটাই যাবে ফিরতি। এখানে তুমি ওই টুকটি করে বসে দেখো, একটু পরে ট্রেনটা ছাড়বে, মানিকপুর এলে তুমি নেমেছো। ও হ্যাঁ, ঘুমিয়ে পড়ো না, বুঝলে? হ্যাঁ কাকু, বুঝেছি বুঝেছি কাকু। ও বাবু, বাবু, ও বাবু। এই যে বুদ্ধ, আরে তোর কথাই তো ভাবছিলাম। তা পিসিকে গুড়ের হাঁড়িটা দিয়েছিস তো? হ্যাঁ মানে সে মানে ইয়ে মানে এ হয়েছে আসলে বাবু। হ্যাঁ মানে মানেটা কি? আগে একটু ছোট্ট করে ভুল হয়ে গেছে বাবু। তুমি লোকের হাতে গুড়ের হাড়ি দিয়ে ট্রেনে ঘুমোচ্ছিলে? দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। একটা কাজ ঠিক করে করতে পারিস না তুই? ওরে বাবু রে, ও বাবু আর আমার হবনি বাবু, মা কালী দিবি বলতেছি, আর হবেনি। ও বাবু, ও বাবু আমারে মারবেন নি বাবু, খুব লাগে গায়ে গতরি। ও বাবু আপনি তো পা ব্যথা করবে বাবু, দৌড়াবেন নি বাবু। আমারে তো রাত্রিবেলা টুস করে দিতে হবে। ও বাবু আর দৌড়াবেন না। দাঁড়া বন্ধু, দাঁড়া। আসুন আসুন মিত্র বাবু, আসুন। এই গরিবের বাড়িতে একটু পদধূলি দিন। ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন, এইখানে আয়েশ করে বসুন। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। এই সকাল সকাল ধরাই উনুন, এই ভাজবো আমি ভাজবো বেগুন। ধিনটাক চাক, উড়ি বাবরি কি ধোয়া। ফু ফু ফু, এই ধোয়া যা, এই ধোয়া যা, এই ধোয়া উড়িয়ে উড়িয়ে যা, ধোয়া উড়িয়ে উড়িয়ে যা। আমি সব কিছুতে কেমন তোর গান বাজতে লেগেছি। বন্ধু, এই বন্ধু। আগে কর্তা। শোন শোন বন্ধু, বাইরে আমার একজন অতিথি এসেছে, খুব গণ্যমান্য লোক। ওনাকে একটু তেল দিলে আমার অনেক উন্নতি হবে বুঝলি। তাই ওনার আপ্যায়নে কোনো ভুল যেন না হয়, বুঝেছিস? হ্যাঁ বাবু, একেবারে কোনো ভুল হবে নি। একবার মিলিয়ে নেবেন, আপনি দেখে নেবেন। ঠিক আছে ঠিক আছে, তুই ঘরে আয়। এই যে কর্তা, আমি এসে গেছি। বন্ধু, ইনি হলেন মিত্র বাবু। প্রণাম কর প্রণাম কর। এর নাম গো মিত্র বাবু। তা তোমার হাতে ওটা কি? আগে তো তেল আছে বাবু আপনার জন্য। তেল? আমি তেল নিয়ে কি করব? আগে বাবু বলেছেন যে আপনারা একটু তেল দিতে হবে, তাই আমি এতে করে টুকুস করে তেল এনেছি গো। আপনারা দেব? বাবু, এ তুই কি বলছিস তোমার চাকরকে? আরে না না মিত্র বাবু, আসলে ও একটু বোকা তো। আমি ওকে বলেছিলাম ভালো করে তেল মশলা দিয়ে আপনার জন্য রান্না করতে। কি বুঝতে কি বুঝেছে। আই বন্ধু, হাত পাখাটা দিয়ে মিত্র বাবুকে একটু বাতাস কর। বাতাস?
এইটা কি জিনিস? এই যে কর্তা, সে আমি বাতাসা জানি কর্তা, কিন্তু বাতাস তো জানি না এইটা কি। ওরে আহাম্মক, বাতাস মানে হলো হাওয়া। হাওয়া কর, হাওয়া কর। ও তাই বলেন কর্তা। রঘু, তোমার চাকর দেখছি বুদ্ধিতে বৃহস্পতি। হ্যাঁ, কেউ বাড়িতে এলে যে একটু জল দিতে হয় সেটাও জানে না। এই রে, বড় ভুল হয়ে গেছে মিত্র বাবু, কিছু মনে করবেন না। এই বন্ধু, আরে জল নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা বাবু, কিন্তু খাবার জল না স্নান করার জল? হ্যাঁ, চান করার জলই নিয়ে আয় হতভাগা। মিত্র বাবু মাথায় ঢালবে এক্ষুনি। এ তো দেখছি দারুণ জিনিস। হ্যাঁ, আপনি হাসছেন, আর এদিকে একে নিয়ে আমার জীবনটা পুরো একেবারে কয়লা হয়ে যাবার জোগাড়। বাবু, এই নিন স্নানের জল। তো ভাকা, তুই সত্যি সত্যি চারের জল এনেছিস? মরপাট কোথাকার। রঘু, থাক থাক, ওর ওপর আর চিৎকার করো না। আমাকে তো চান করতেই হবে। চানের জল এনেছে যখন, তখন চানটাই সেরে নি। এই যে বুদ্ধু, যাও বাবা, ওই বালতিটা চানের ঘরে রেখে এসো, যাও। ঠিক আছে বাবু, আপনি যখন বলতেছেন তাই করি গিয়ে। শোন, বালতিটা চানের ঘরে রেখে মিত্র বাবুর জন্য একটা নতুন কাপড় বের করে দে। উনি চান করে উঠে পরবেন। ঠিক আছে কর্তা। অদ্ভুত ধর্ম সংকটে পড়ে গেলাম গো। বাবু বললো মিত্র বাবুকে একটা নতুন কাপড় বের করে দিতি, কিন্তু একজন জলজ্যান্ত পুরুষ মানুষ, অন্তত দেখতে তো তাই মনে হয়। তা খামোকা কাপড় পরতে যাবেন কেন কি জানি, শখ হয়েছে মনে হয়। বাবু দেশে কত রকমের শখ হয়, কিন্তু কেন করেছে। কিন্তু নতুন কাপড় এখন পাই কোনে? মনে পড়িছে, মনে পড়িছে, এই বউয়ের জন্য একটা নতুন কাপড় বাবু কিনে দিয়েছিলেন, এই সেইটাই দিয়ে দি। বউয়ের জন্য পরে এখন কিনে নেবো না হয়, দেখলে হবে বুদ্ধুর মন অনেক ভালো। মিত্রবাবু মনে হয় স্নান করতে ঢুকে গেছে। মিত্রবাবু, মিত্রবাবু, বাবু এই দরজাটা একবার খোলে না, কাপড় এনেছি বাবু, কাপড় এনেছি। দাও দেখি, দাও। এই নিন বাবু, নিন। কি এনেছো? কেন বাবু, কাপড়? কর্তা তো কইলেন আপনার জন্য কাপড় আনতে। রে হাদারাম, কাপড় মানে শুধু শাড়ি নয় রে, এই যে আমি যেটা পরে আছি সেটাকেও কাপড় বলে। ও তাই, এইটারও কাপড় বলে বুঝি? আমি তো জানতামই না। আমি খুব কম জানি না বাবু। এই তোর কর্তাকে ডাক, ডাক। আচ্ছা বাবু, ডাকতেছি। বাবু দুপুরে কি খাবেন? মিত্র বাবু, আপনি তো আমার অতিথি, তাই আপনি বলুন কি খাবেন। বুদ্ধ যতই বোকা হোক, রান্নাটা কিন্তু খুব ভালো করে। বেশি কিছু খাবো না, ওই একটু ভাত, বেগুন ভাজা, একটু ডাল, আর ওই ঝাল ঝাল মুরগির মাংস হলে জমে যাবে একেবারে। আর একটু ওই পায়েস। কি দিলাম, হবে নাকি? হ্যাঁ, মানে হওয়ালেই হবে, এই সব কিছুই তো ঘরে আছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আবার ওই খাবার ব্যাপারটা খুব খুঁতখুঁতে আছি। বেগুন ভাজা আমি নুন কম খাই, ডালে আমি একটু নুন খাই বেশি বটে, তবে ওই ভাতে মাখতে হয় তো। আর ওই মাংসটা বেশ লাল টকটকে, মানে বেশ ওই ঝাল ঝাল আর কি। সে মিষ্টি একদম কম। হ্যাঁ, আমার ওই একটু ওই মধুমেহ আছে কিনা। মধু? মধু তো আমাদের ঘরেও আছে। মধু, মধু নয়, মধু নয়, ওটা মধুমেহ, রোগ। যাই হোক, মিত্রবাবু যা যা বললেন সব মনে থাকবে তো? হ্যাঁ করতে, একবার অক্ষরে অক্ষরে মনে থাকবে, মাথার মধ্যে একবার সেপে নিয়েছি না আমি। আপনি কোনো চিন্তা করবেন নি। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই চটপটটা বানিয়ে নিয়ে এসো বাবা। হ্যাঁ, এই তো এক্ষুনি যাচ্ছি আর পুরুত করে চলে আসছি। রে ভোলা মন, এই বেগুনে নুন কম, ডালেতে নুন বেশি, পায়েসে চিনি কম, মাংসতে জাল বেশি, ডালে নুন কম, পায়েসে জাল বেশি। কি হলো? এই এটা কি হলো গো? কেমন যেন সব গুলিয়ে গেল।
কিছুই তো মনে পড়তেছি না। কি করি? বাবুরে জিজ্ঞেস করলে বাবু আবার বকাবকি করবেন নি। কি করি? একটা বুদ্ধি পেয়ে করে মাথার অভ্যন্তরে প্রবেশ করে ফেলেছে গো। বোকা হলে কি হবে, বুদ্ধিটা আমার বুদ্ধি আছে। বাবারি বাবারি বাবা, এই রান্নাটা শেষ হইল। বাবু বাবু, বাবু আপনারা খাওয়া শুরু করেন। হ্যাঁ মিত্র বাবু, চলুন চলুন শুরু করা যাক। এ কি এগুলোতে একদম নুন নেই, কি বানিয়েছো? তাই তো, একদমই আলোনো। আসলে বাবু হয়েছে কি, ওই কিসে কোনটা বেশি কম হবে না সেইটা একদম ভুলে মেরে দিচ্ছিলাম। তাই একটু বুদ্ধি করে ওই নুন ছাড়াই রান্না করেছি। এই যে নুনে ডিব্বে রেখেছি, যে যার মতন নিয়ে নেন। বুদ্ধি আছে আমার বাবু, একটু কম আছে কিন্তু আছে। বুদ্ধু, আরে অতিথির সামনে তুই আমার নাক কাটাবি? এইভাবে কি খাওয়া যায়? যা যা যা, এবার মাংসটা নিয়ে আয়। এই যে বাবু নেন। কি মাংস তো একদম সাদা, ভ্যাট ভ্যাট করছে। ওই যে বললাম বাবু, ভুলে মেরে দিয়েছিলাম। এই নেন, তেল হলুদ লঙ্কা সবই আছে, যেমন যা লাগবে একটু মিশিয়ে নেন। এবার আমি কিন্তু চরম অপমানিত বোধ করছি, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। বুদ্ধু রে, হায় হায় হায়, আমার মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। মিত্র বাবু, উঠবেন না, আপনি পায়েসটা অন্তত খেয়ে যান। যা যা যা, পায়েসটা নিয়ে আয়, ঠিকঠাক করে চিনি দিবি কিন্তু। হ্যাঁ কর্তা, এইবার আর ভুল হবে নিকো, ঠিক করে আনবো। পায়েসে চিনি দিতে হবে, কিন্তু কথাটা হইলো কম দেবো না বেশি দেবো? কি করি? মাথায় বুদ্ধিটা ফটান করে এসে গেছে গো। বাবু যখন তখন বেশি দিতে হবে মনে হয়। বাবুরা তো সবই একটু বেশি বেশি খায় কিনা। এই নেন বাবু, এতে কোনো খুঁত পাবেননি। এ তো মিষ্টি গুড়। আমি বলে দিলাম আমার মধুমেহ আছে, তা সত্ত্বেও আমাকে কি মেরে ফেলার তাল করছো তোমরা? এই সকাল থেকে একের পর এক অপমান সহ্য করে যাচ্ছে, আর নয় আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। চললাম রঘু। মিত্র বাবু, দাঁড়ান, রাগ করবেন না, বোকা চাকর ভুল করে ফেলেছে। দাঁড়ান। আরে আমার পোড়া কপাল, কি করতে যে তোকে কাজে রেখেছিলাম। হায় 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 হায়। বাবু বলছিলাম যে আপনার একটু বাতাস করে দিন বাবু, একটু বাতাস করে দিন না বাবু। বাবু রাগ করবেন না বাবু, আমি কি করলাম বাবু, আমি তো বসতেই পারলাম না বাবু, একটু ঠান্ডা মাটা একটু বজিয়ে দেন না বাবু। বাতাস করবি? বাতাস দেখাচ্ছি তোকে। ও বাবু গো রাগ করবেন না বাবু, আপনার আবার শরীর খারাপ হয়ে যাবে নি, শেষে আমারই তো সব কিছু করতে হবে বাবু। ও বাবু, আমি কি ভুল করলাম আমি বুঝতে পারলাম না বাবু, একটু বোঝাই দিন না বাবু। ও বাবু রাগ করবেন নি, এই দেখো রাগ করে। ওরে বাবু রে, বাবু মারবেন নি বাবু মারটা লাগে বাবু। দরজা খোলবা। আরে এ তো দেখছি এক বুড়ি, সাদা থান পরা। তুমি কে গো? তুই কে রে? আমার ভূত কই? ভূত মানে ভূত বলি তো এখানে কেউ থাকে না? থাকে না, ওকে থাকছে। ওকে বল সেই ন্যাংটো বয়স থেকে ওকে দেখেই আসি, অত ঢাকা ঢাকি না করলেও চলবে। এই দেখো কলার করেছে। কি হলো? বললাম এক আর শুনলো আর এক, কানে কালা নাকি? আর দেখি ঢুকি। আরে সর না রে, ঘরে ঢুকি না। আরে আমার বাবু বাড়ি নেই গো, বাবু কয়ে গেছেন। বাবু না বললি আমি যেন কাউরে ঘরে ঢুকতে না দিই।
সে আমি কাউরে ঘরে ঢুকতে দেবনি, তুমি যতই ঢুকি ঢুকি করো। বোকা হলে কি হবে, আমার মাথায় বুদ্ধি আছে গো। কি পিসিমা তুমি? ভূত কোথায় ছিলি বাপ? সেই কখন থেকে তোকে ডাকছি। তা তুমি বাইরে দাঁড়িয়ে কেন? বাইরে এই যে এই মুখ পোড়া মিনিসেটা আমাকে ঢুকতেই দিচ্ছিল না, কিছুতেই না। সে আপনি তো বলেছিলেন কথা, আপনি না থাকলে কাউরে ঢুকতে না দিতে। আমার ঠিক মনে আছে কথা। তা বলে তুই পিসিমাকেও ঢুকতে দিবি না? পিসিমা মানে সেই নেতাই ঘরের এই ট্রেন। এখন সর সর, চলো পিসিমা ভেতরে চলো। চল ভূত। সে ইনি পিসিমা সে তো বুঝলাম, কিন্তু ভূতটা কেডা? তা তুই একদিন থাকবে তো? হ্যাঁ রে বাবু, হ্যাঁ থাকবো থাকবো। এসেছি যখন কয়েকদিন তো থাকবাই। এই যে এই ছোড়াটা কে রে? এ আমার চাকর বুদ্ধুরাম। নাম হই পিসিমা। দিল 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 রে, সব ছুঁই করে দিল গো। কি না কি হাতে আমায় ছুঁয়ে দিল। বলি তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই রে ছোড়া? একজন বয়স্ক বেদবাকে কি না কি হাতে ছুঁয়ে দিলি। মুখ পোড়া মিনসে কোথাকার, আবার আমাকে চান করতে হবে। কথা তো আমায় কয়েছিলেন যে বাড়িতে বড় কেউ এলে পেন নাম করতে হয়, তাই করলুম। রাখ রাখ তোর পেন নাম, তোর পেন নামে নিকুচি করেছে। বুদ্ধু শোন শোন শোন, বয়স্ক বিধবাদের যাতা হাতে পেন নাম করতে নেই, ওতে পাপ হয়। পরানটা জোর হলো। পিসিমা এবার বলো দুপুরে কি খাবে? পুকুরে? না না, এখন আর পুকুরে যাব না রে বাপ, তোর এখানেই চান করবো। পুকুরে নয় দুপুরে। দুপুরে কি খাবে? কি খাবো? বেশি কিছু নয়, বুড়ি মানুষ, তার উপরে বিধবা। এই নিরামিষ খাই জানিস তো, ওই দুটো ভাত, একটু শাক ভাজা, একটু সোনামুগের ডাল, আর দুটো পটল ভাজা দিস। তরকারি আমি একেবারে অল্প খাই, বাঁধাকপি হলে ভালো হয়, তবে ফুলকপি হলেও চলবে। আরে ধোকার ডাল না করিস, ওই ধোকার ডালনাটাই আমি একটু খাই, বুঝলি কি না? শেষ পাতে একটু অম্বল করিস বাবা, ওটা ছাড়া আমার খাওয়া যেন শেষই হয় না। আরে বেশি কিছু নয়, একটু পায়েস, একটু মিষ্টি দই, আর খান কয়েক রসগোল্লা, ব্যাস ওইটুকুই। বাবা রে বাবা, সে এ তো বিয়ে বাড়ির ফর্দু হয়ে গেল গো। বন্ধু যা 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 লাগবে নিয়ে আয়। বুদ্ধু রে, আরে ভাতটা নিয়ে আয় রে বুদ্ধু, খুব খিদে পেয়েছে রে। এই তো বাবু টুকি, না মানে আমি বলেছি বাবু। আমার বাকি খাবার কই? আনছি পিসিমা। এবার শুরু করো পিসিমা। শান্তি হলো, শান্তি। এই ছোড়া, যা যা পায়েসটা নিয়ে আয়, যা। এই নেন পিসিমা পায়েস। এই দেখো, এই গলা করিস গো। এই দিল 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 রে, সব সগড়ি করে দিল, আমার গোটা শরীর সগড়ি করে দিল। এই যে এইটা কি হলো? এই হোঁচট খেলাম কি করে? পিসিমা একটু ধুয়ে নিলেই। ধুয়ে নিলে? সগড়ি নিয়ে আমি সব
নিয়ম কানুন আচার বিচারে সব কি জলাঞ্জলি দিয়েছিস নাকি? হ্যাঁ, সেই সকাল থেকে আমি সহ্য করছি। বলছি যে ধুয়ে নাও, ধুয়ে ধুয়ে ধুলে হবে না, হবে না, চান করতে হবে, চান। তার সাথে গঙ্গারে জল ছেটাতে হবে গায়ে। আমি উচ্ছন্নে গেছে দেখছি। তুইও যেমন, তোর এই বাজে চাকরটাও তেমন। না 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 না, তুই না আমায় এখানে আর থাকতে দিবি না দেখছি। এই ছোড়া, যা যা, এক্ষুনি গঙ্গার জল নিয়ে আয়, যা। ও শুধু শুধু অশান্তি, দূর দূর দূর। কথা এবার কি করবো কথা? এই সে গঙ্গা যে অনেক দূর। কি আর করবি, পিসিমা বলেছেন যখন, তখন তো আনতে হবে। যা যা যা, নিয়েই আয়। কে বুদ্ধুরাম, এই দুপুরে হাতে ঘটি নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এটা গঙ্গায় যাচ্ছি কাকু, গঙ্গার জল আনতি। সে কি, গঙ্গা তো অনেক দূর। হ্যাঁ, সে দূর হলেও গঙ্গা জল আজ আমারে নিয়ে যেতেই হবে কাকু। এক কাজ কর, কাছাকাছি কোথা থেকে এক ঘটি জল নিয়ে নে, বুঝলি? তারপর সেই জল ছিটিয়ে 3 বার গঙ্গা 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 বললেই সেটা গঙ্গার জল হয়ে যাবে। সত্যি কাকু? সত্যি সত্যি এমন হবে? হ্যাঁ রে বোকা, এটা তো সবাই জানে, তুই জানিস না? যা পারিস কর, আমি চললাম। এই তো এইখান থেকেই জল নিয়ে যাই। বাবা, এই ডোবার জলে কি পচা মতন গন্ধ গো। এই যে আমি এসে গেছি কর্তা। কি এত তাড়াতাড়ি ফিরে পড়লি কি করে রে বুদ্ধু? আগে কর্তা আসলে এনেছিস রে মুখ পড়া, গঙ্গা জলে এনেছিস। দে 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 দে, আমার গায়ে একটু ছিটিয়ে দে, ছিটিয়ে ছিটিয়ে দে। গঙ্গা 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 গঙ্গা। এমন একটা পচা পচা গন্ধ ছাড়ছে না। এটা তুই কি জলে এনেছিস? বাবা রে বাবা রে বাবা রে বাবা, কি পচা গন্ধ। মুখ পোড়া। বুদ্ধু, তুই গঙ্গার জল এনেছিস তো রে? আগে না কর্তা, ওই বাঁশতলার ডোবা থেকে এনেছি। তুই পচা ডোবার জল এনে আমার গায়ে দিলি কেন পিসিমা? ওই 3 বার গঙ্গা বললেই তো। বাবা রে বাবা রে বাবা, কত ভাগ্যা, আশা থেকে আমায় জ্বালাচ্ছিস তোরা। এই বাড়িতে আমি আর থাকবো না। ভূত, আমাকে এক্ষুনি আমার বাড়িতে দিয়ে আয়, এক্ষুনি। এই মরেছে, এখন আবার নিতাই ঘর যেতে হবে। পিসিমা, বলছি যে আজকে দিনটা এখানেই থাকো না। এত কিছুর পরেও এই পচা জল তুই আমাকে মাখতে বলছিস? ভূত, এই মুখ পড়া, চল চল, আমাকে দিয়ে আসবি, চল। আমি দিয়ে আসবো? নিয়ে আসবি? আবার কি নিয়ে আসবি রে মুখ পড়া? নিয়ে নয় গো পিসিমা, দিয়ে দিয়ে। দিয়ে? হ্যাঁ, দিয়েই আমি আবার চান করবো। কিন্তু এখন গেলি যে ফিরতে অনেক রাত হয়ে যাবে পিসিমা, তখন কুকুরি যদি কামড়ায়। কুকুরে? তোরা আমায় কুকুরেই ফেল, কুকুরেই ফেল। আমি আর থাকবো না এই বাড়িতে। আমায় তোরা দিয়ে আসবি তো, নাকি আমি একাই চলে যাবো? বুঝতো, আমি চললাম, আর কোনদিন পিসি বলে ডাকবি না। এই নেন বাবু, শুরু করেন। আর দেরি করে কি হবে, আমার জন্য আপনার পিসিমা চলে গেল। নেন
শুরু করেন। শুভ কাজে দেরি করতে নেই, ছোটবেলায় মা বলেছিল বাবু। বুদ্ধু, তুই তুই আমার বাঁচালি বুদ্ধু। ওই কালা পিটপিটে পিসির সাথে আর একদিন থাকলেই আমি পটল তুলতামই তুলতাম। সত্যি? গঙ্গা 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 গঙ্গা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.